জমিলা, সেহরির সময় তো প্রায় হয়ে এলো। আজ কি তবে শুধু পানি খেয়েই রোজা রাখার নিয়ত করব? সারাদিন কাট কাটতে গিয়ে যে কতটা কষ্ট হবে তোমার, সেটা ভেবেই আমার বুকটা ফেটে যাচ্ছে। তুমি এত চিন্তা করো না গো। আল্লাহ যাকে রোজা রাখার তৌফিক দেন তিনি শক্তিও দেন। শোনো, অনেক খুঁজে হাড়ির নিচে এক মুঠো আটা পেয়েছিলাম। তা দিয়ে কষ্টে সৃষ্টে দুটো পাতলা রুটি সেকেছি, একটা তোমার জন্য আর একটা কাসেমের জন্য। তোমরা সেহরিটুকু করে নাও। সে কি? আর তোমার? তুমিও তো রোজা রাখবে জমিলা? না, এ হতে পারে না। এই রুটি আমরা সবাই ভাগ করে খাবো। তুমি খাও তো, আমি না হয় একটু বেশি করে পানি খেয়ে নেব। কাসেমটা ছোট মানুষ, ও ক্ষুধা সইতে পারবে না। ওগো শুনছ? শিহরির এই শেষ সময়ে দরজায় কে ধাক্কা দিচ্ছে? মাঝরাতের এই ঝড়ে এই গহীন বনে কে আসবে? বুঝতে পারছি না, কোনো ডাকাত টাকাত নয় তো? ওগো, তুমি যেও না, আমার খুব ভয় করছে। আমাদের তো সব শেষ হয়েই গেছে, আবার নতুন করে কি বিপদ এলো? ডাকাত হলে তো দরজায় এমন আর্তনাদ করতো না জমিলা। আওয়াজটা শুনছ? মনে হচ্ছে কেউ খুব বিপদে পড়েছে। আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছেন না তো? দরজায় যে মেহমান এসেছে তাকে ফিরিয়ে দিলে খোদা নারাজ হবেন। আমি একবার দেখি। বাবা, এই তুফানে আর কুয়াশায় আমি পথ হারিয়ে ফেলেছি। শরীরটা আর চলছে না। একটু আশ্রয় কি পাবো বাবা? আমি আর এক কদমও এগোতে পারছি না। আরে আসুন চাচা, ভেতরে আসুন। আগে আগুনের পাশে এসে বসুন। আমরা তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম। চাচা, এই ভেজা কোটটা খুলে এই চাদরটা জড়িয়ে নিন। শরীরটা একটু গরম হবে। এই তো সেহরির সময় হয়ে গেছে, আপনি একদম চিন্তা করবেন না। তোমাদের অনেক বড় মেহেরবানি বাবা। আমার গাড়িটা কাদার মধ্যে আটকে একবারে অচল হয়ে গেছে। সেহরির সময় তো প্রায় শেষ হয়ে এলো। এই বিপদে পড়ে ভাবছিলাম আজ বোধহয় আমার আর সেহরি খাওয়া হবে না। নসিবে রোজা আছে কিনা কে জানে। বড় খিদে পেয়েছে বাবা, সারা রাত কিছু খাইনি। চাচা, আপনি একদম চিন্তা করবেন না। আল্লাহ মেহমানের রিজিক পাঠাবেনি। খান চাচা, এটা আমাদের সেহরির খাবার। আপনি মেহমান, আগে আপনি খেয়ে নিন। আল্লাহ আপনাকে আমাদের ঘরে পাঠিয়েছেন তো সেহরি খাওয়ার জন্যই। মা, এই রুটি কি তোমাদের সবার জন্য? তোমরা কি রোজা রাখবে না? আমার জন্য তোমাদের সেহরি নষ্ট হবে না তো? চাচা, আমাদের চিন্তা করবেন না। মেহমানকে না খাইয়ে কি আমরা সেহরি করতে পারি? আপনি আগে খেয়ে পেট ভরে নিন। মা, আমি বুঝতে পারছি। তোমরা তোমাদের সেহরির শেষ খাবারটুকু আমার সামনে ধরে দিয়েছ। কিন্তু বাবা, তোমাদের উপোস রেখে একা খেলে আমার গলায় আটকাবে। চলো, আমরা সবাই মিলে এই বরকতি খাবারটুকু ভাগ করে খাই। চাচা, এটুকু খাবার ভাগ করলে তো আপনারই পেট ভরবে না। বাবা, আমি যখন বলছি তখন তাই হোক। অল্প খাবারে বরকত বেশি থাকে। কাসেম, আয় দাদু ভাই, আমরা সবাই মিলে একসাথে সেহরি করি। ঠিক আছে চাচা, আল্লাহ আমাদের অল্প খাবারেই বরকত দেবেন। সবাই মিলে খেলে তৃপ্তি বেশি।
চাচা, রাত অনেক হয়েছে। আপনি খুব ক্লান্ত। এই যে খাটটি দেখছেন, আপনি এই খাটে শুয়ে পড়ুন। না না মা, এ কি বলছো? তোমরা তাহলে কোথায় শোবে? আমাদের কথা একদম চিন্তা করবেন না, কোনো সমস্যা হবে না। না না, তা কি করে হয়? আমি বরং এই আগুনের পাশে এক কোণে কোনো মতে রাতটা কাটিয়ে দেব। চাচা, আপনি আমাদের মেহমান, আমাদের মুরুব্বি। আপনি মেঝেতে কষ্ট করবেন আর আমরা খাটে শুয়ে পড়ব, তা হয় না। আমাদের মেঝের অভ্যাস আছে। আসুন চাচা, দেরি করবেন না। শরীরে খুব ঠান্ডা লেগেছে আপনার, একটু আরাম করুন। চাচা, আপনি শহরে থাকেন। কত দামি দামি পালঙ্কে শোয়ার অভ্যাস আপনার। সেখানে আমাদের এই ভাঙা কাঠের খাট আর তালি দেওয়া কাঁথা। আপনার কি ঘুম হবে চাচা? আমাদের বারবার অপরাধী মনে হচ্ছে আপনাকে ভালো কোনো ব্যবস্থা করে দিতে পারছি না বলে। চাচা, এই কাঁথাটা একটু পাতলা। শরীরের সাথে ভালো করে জড়িয়ে নিন, শীতটা কম লাগবে। বিছানাটা শক্ত বলে আপনার পিঠে হয়তো ব্যথা করবে, তবুও এই ঠান্ডার মধ্যে আমাদের এইটুকু ছাড়া আর কিছুই নেই। দয়া করে আমাদের এই অক্ষমতার জন্য ক্ষমা করে দেবেন চাচা। মা, এই ঘরের দেয়াল ভাঙা হতে পারে, কিন্তু তোমাদের মনটা অনেক বড়। এই কাঠের খাট আমার কাছে রাজপালঙ্কের চেয়েও দামি মনে হচ্ছে। এইসব বলে আমাকে লজ্জায় ফেলো না। রহিম, এই টাকাটা রাখো, তোমার খুব দরকার। মাফ করবেন সাহেব, বিপদে পড়া মানুষকে সাহায্য করার বিনিময়ে আমি যদি টাকা নিই, তবে আমার মনুষ্যত্ব বলে আর কিছু থাকবে না। দয়া করে আমাকে ছোট করবেন না। মা, তুমি অন্তত তোমার স্বামীকে বোঝাও। তোমাদের এই অবস্থা, ছেলেটার মুখে এক মুঠো অন্ন নেই। এই টাকাটা রাখো মা, তোমাদের খুব কাজে লাগবে। চাচা, আমার স্বামী ঠিকই বলেছেন। আপনি আমাদের মুরব্বির সমতুল্য, আমাদের বাবার মতো। সন্তান কি কখনো বাবার সেবা করে তার মজুরি নেয়? আমরা গরিব হতে পারি চাচা, কিন্তু আমাদের আত্মসম্মানটুকু এখনও আছে। আপনি যদি খুশি হয়ে আমাদের দোয়া করেন, তবে ওটাই আমাদের জন্য লাখ টাকার সমান। কিন্তু এই টাকা নিলে আমাদের কলিজায় বিঁধবে চাচা। মনে হবে আমরা আমাদের মেহমানদারি বিক্রি করে দিয়েছি। আমাদের এই চরম বিপদের দিনে অন্তত এই সততাটুকু নিয়ে বেঁচে থাকতে দিন। সততা আর বড় মন নিয়ে মানুষ যে এখনো বেঁচে আছে, আজ তোমাদের না দেখলে বিশ্বাস করতাম না। তোমরা টাকার চেয়ে অনেক বড় কিছু অর্জন করেছ। ওগো, আজও কি কিছু জুটল না? আজ সেহরিতেও তো কিছুই মুখে দিলে না। না জমিলা, কুড়ালটা ভেঙে গেছে, কাজও জুটল না। বাজারে গিয়ে এক মুঠো চালও কেউ ধার দিল না। বড় অসহায় লাগছে গো। কাসেমটা আজ দুবার জ্ঞান হারিয়েছে। খিদের জ্বালায় এখন আর কথা বলার শক্তিও নেই ওর। শরীরটা বরফের মতো ঠান্ডা হয়ে আসছে। আমি ওর মুখের দিকে তাকাতে পারছি না গো। আমি কেমন বাবা জমিলা, সন্তানের মুখে এক মুঠো অন্ন তুলে দিতে পারছি না। মাঝে মাঝে মনে হয়, সেদিন যদি টাকাটা নিতাম, তবে আজ আমার ছেলেটার এই অবস্থা হতো না। অমন কথা বলো না ওগো, শয়তান তোমাকে ধোকা দিচ্ছে। আমরা সেদিন সততা বেছে নিয়েছিলাম, আজ কেন মুখ ফিরিয়ে নিচ্ছ? আল্লাহ নিশ্চয়ই আমাদের দেখছেন। ধৈর্য ধরলাম জমিলা, কিন্তু কতক্ষণ? কাসেম যদি আমাদের ছেড়ে চলে যায়, তবে এই সততা দিয়ে কি হবে? চাচা, আপনি আবার এই গহীন বনে? কোনো বিপদ হলো নাকি আপনার? আপনি এই গাড়ি বহন নিয়ে এখানে কেন চাচা?
বিপদ নয় রহিম, আমি আসলে তোমার সততার কাছে হেরে ফিরে এসেছি। আমি জানতাম তোমাদের ঘরে এক দানা চালও নেই, অথচ তোমরা টাকার থলি ফিরিয়ে দিয়েছিলে। আমি শহরের একটি বড় চ্যারিটেবল ট্রাস্টের চেয়ারম্যান। সেদিন আমি আসলে ছদ্মবেশে মানুষ খুঁজছিলাম। চাচা, আপনি আমাদের পরীক্ষা নিচ্ছিলেন? আমরা তো ভেবেছিলাম আপনি সত্যিই বিপদে পড়েছেন। আপনি যে আমাদের উপর আশীর্বাদ হয়ে এভাবে ফিরবেন তা তো আমরা স্বপ্নেও ভাবিনি। হ্যাঁ রহিম, আমি দেখতে চেয়েছিলাম অভাব তোমাদের ঈমান টলাতে পারে কিনা। আজ থেকে এই ফার্ম হাউসের দায়িত্ব তোমার, আর এই ট্রাকে 1 বছরের খাবার আর দালান তৈরির সরঞ্জাম আছে। এটা কোনো দয়া নয় রহিম, এটা তোমার সততার প্রাপ্য পারিশ্রমিক। ওগো শুনছো, আল্লাহ সত্যিই আমাদের দোয়া কবুল করেছেন। আমাদের কষ্ট শেষ হলো গো। হ্যাঁ গো, আলহামদুলিল্লাহ। আমি তো আগেই বলেছিলাম, ধৈর্য ধরলে আল্লাহ ঠিকই পথ দেখাবেন। আমাদের কাসেমের এখন আর কোনো কষ্ট হবে না গো। ছেলেটা আমার পেট ভরে খেতে পারবে। মা জমিলা, তোমাদের সেই শক্ত খাটে আমি যতটা শান্তিতে ঘুমিয়েছিলাম তা শহরের দামি বিছানাতেও পাওয়া যায় না। তোমাদের আন্তরিকতা রাজপ্রাসাদেও মিলবে না। শুক্রিয়া মাবুদ, তুমি সত্যিই কাউকে খালি হাতে ফেরাও না। আমার ভুল ক্ষমা করো মালিক।